স্বৈরাচারী বিরোধী চেতনার নাম হলো আসাদ চেতনা। স্বৈরাচারী বিরোধী চেতনার নাম হলো আসাদ চেতনা। অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার যে কণ্ঠ, তার নাম আসাদ চেতনা। নিজে অর্থনৈতিক মুক্তি সংগ্রামের যে চেতনা, মানুষের অধিকার স্বাধিকার আন্দোলনের যে চেতনা, সে চেতনার নাম আসাদ চেতনা। এবং সেই চেতনায় আমরা 1969 সালের 20-এ যে আসাদের সেই রক্তাক্ত ভেজা শার্টের পরিবর্তে আমরা পেয়েছিলাম তদানীন্তন পূর্ব পাকিস্তানে আইয়ুব খান শাহীর পতন। সেই তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছিলাম 1970 সালে সাধারণ নির্বাচন, এবং তার ফলশ্রুতি ছিল মুক্তি সংগ্রামের পথ আমাদের সুগম হয়েছিল। তবে দুঃখের বিষয় হলো, আসার চেতনা দিয়ে আমরা যে 17 কোটি মানুষের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম, সেই স্বপ্নভঙ্গ আমাদের হয়েছে। বিগত 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং আগ্রাসীবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারতীয় আগ্রাসনের দাবানলে চাপানলে আমরা পিষ্ট হয়েছি, আমরা নিপীড়িত হয়েছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব 24 জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, ছাত্র আন্দোলনের যে শক্তি সাহস দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে, সেই চেতনাই হচ্ছে আসাদ চেতনার ফসল। আজকে আমি এই নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পাদমূলে দাঁড়িয়ে আমাদের আজকে নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান সম্মানিত অধ্যাপক ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা, যে স্পিরিট হাসিনা সরকারের যে পতন ঘটিয়েছে, ভারতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, সেই ধারাবাহিকতা অবিচল রাখার জন্য অনতিবিলম্বে জাতীয় ঐক্য মতে আমাদের আজকে একটি বিপ্লবী সরকার গঠন অত্যাবশ্যক। বিপ্লবী একটা ঘোষণা অত্যাবশ্যক যে কোনো কিছুর মূল্যে। আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি আমাদের টিকিয়ে রাখতে হয়, তাহলে ভারত বিরোধী এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী শক্তির আজকে সমন্বয় সাধন করে ঐক্য মোর্চা গঠন করে এই নতুন বাংলাদেশের নতুন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের যাত্রাপথ আমাদের সুগম করতে হবে। পারিবারিক একটাই দাঁড়িয়ে যে মনুমেন্টটা আসাদের যে স্মৃতিস্তম্ভটা আমরা করেছিল, সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সেই স্মৃতিস্তম্ভ যেন অনতিবিলম্বে শেষ করার উদ্যোগ নেওয়া হয়। দ্বিতীয়ত, এই 24 যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে, আত্মহুতি দিয়েছে, তাদের নামও যেন এই মনুমেন্টে খোদাই করার প্রস্তাব দিচ্ছি আমি। এটা আমাদের অন্তরিম সরকারের কাছে একান্ত অনুরোধ।